اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের মজলিসের যে আয়োজন, এই আয়োজনের ক্ষেত্রে আমি আমাদের দিক থেকে যথেষ্ট ত্রুটি এবং সীমাবদ্ধতা লক্ষ্য করেছি। এটা আমার চারপাশে যারা আছে আমার এবং তাদের সীমাবদ্ধতা, এই জন্য আমি দুঃখিত, লজ্জিত। আমাদের আরও সুশৃঙ্খল হওয়ার সুযোগ ছিল। আমরা মজলিস যথাসময়ে শুরু করতে পারিনি, সেটারই ধকল এখনো পর্যন্ত হচ্ছে। এই মজলিস 3টায় শুরু হওয়ার কথা ছিল, 3:30টায় আমরা শুরু করতে পারিনি। এটা আমাদের সীমাবদ্ধতা, এটা আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করা দরকার। আর আমরা যারা মেহমান হিসাবে এসেছি, নামাজের আগে দেখেছি এখানের মজলিসটা এত জনাকীর্ণ ছিল না। ওই যে একেবারে সিঁড়িতে গিয়ে বসতে হচ্ছে, এটা সম্ভবত এই কারণে হয়েছে যে যাদের দোতলায় বসার কথা ছিল তারাও আমরা নিচে বসে গিয়েছি। আমাদের আসল উদ্দেশ্য তো হলো ফায়দা হাসিল করা, নফসের খাহিশ পুরা করা তো আমাদের আসল উদ্দেশ্য না। এই জিনিসটা দুনিয়ার মানুষ যত বেশি অনুসরণ করে, আমরা দ্বীনি মহলের মানুষ খুব কম অনুসরণ করি। তাবলীগের মহলে এই জিনিসটা অনেক বেশি অনুসরণ করে, মাদ্রাসা মহলে আরো কম অনুসরণ করে। দুনিয়ার মহলের লোকেরা শৃঙ্খলা অনেক বেশি রক্ষা করে, তাবলীগের লোকেরা শৃঙ্খলা আরো বেশি রক্ষা করে। আর মাদ্রাসার মহলে আমরা শৃঙ্খলাটা খুব কম রক্ষা করি। মাদ্রাসাতুল মদিনার এটা একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা সুশৃঙ্খল একটা সমাজ কওমকে উপহার দেব, যে প্রতিটা বিষয়ে আমরা শৃঙ্খলা রক্ষা করব। তো এখনো কেউ যদি দোতলায় বসেছিলেন, তাদের বসার জায়গা দোতলায় ছিল, নিচে বসেছেন এমন কেউ থাকলে আমার মনে হয় দোতলায় চলে গেলে ইনশাল্লাহ ফায়দা বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে ভরপুর তৌফিক দান করুন। তো সময় যেহেতু আমার কমে গিয়েছে, আমি অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সেগুলিকে বাদ রেখে মৌলিকভাবে কয়েকটা কথা আমি বারবার ইচ্ছে করে তোমাদের বলতে, কিন্তু জবান দিলের সঙ্গ দিচ্ছে না। জবান বারবার আপনি বলতে ইচ্ছে করছে, দিল চাই তুমি বলি, জবান সঙ্গ দেয় না। এটার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রতিটা বিষয়েরই কারণ থাকে। তো এই জন্য হয়তো ইখতিলাত হয়ে যাবে, কখনো আপনি বলবো, কখনো তুমি বলবো, কখনো জবানের ডাকে সাড়া দেব, কখনো দিলের ডাকে সাড়া দেব। তো যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জীবনকে 3টা ভাগ করেছেন। প্রত্যেক মানুষের জীবনকে 3টা ভাগ করেছেন। প্রথম ভাগ হলো জিন্দেগিকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার সময়। এটা শৈশব থেকে শুরু হয়, এটা তরুণ বয়স পর্যন্ত অব্যাহত থাকে। প্রত্যেক মানুষের জীবনে এটা দুনিয়াদার মানুষ হোক, দিনদার মানুষ হোক, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকেরই জীবনের এই শৈশব, কৈশোর এবং তারুণ্য, এই 3টা সময় হলো জীবনকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার সময়। অনেকে আমরা শৈশবের অপচয় করি, অনেকে আমরা
কৈশোরের অপচয় করি, এমনকি অনেকে তারুণ্যেরও অপচয় করি। ফলে যখন ভবিষ্যৎ আমাদের সামনে এসে যায়, অর্থাৎ কর্মক্ষেত্র, তখন আমরা অপ্রস্তুত থাকি। অপ্রস্তুত অবস্থায় আমাদেরকে কর্মক্ষেত্র শুরু করতে হয়। ফলে আমাদের কর্মক্ষেত্রটা খুব সংকীর্ণ হয়ে পড়ে। একই কর্মক্ষেত্রে অনেক ভিড় হয়ে যায়, কারণ নির্ধারিত কর্ম ছাড়া আমরা আর কিছু করতে পারি না। ওইভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করি নাই। তো যারা প্রস্তুত করতে পারে ওরা তো আল্লাহর রহমতে কর্মের ময়দানে সুন্দরভাবে এগিয়ে যায়। দ্বিতীয় ক্ষেত্র কর্মের ময়দান। এটা মানুষের যৌবন থেকে 50 বছর পর্যন্ত তার কর্মের সময়। যে যোগ্যতা সে অর্জন করেছে, যে প্রস্তুতি সে গ্রহণ করেছে, ওই যোগ্যতা এবং ওই প্রস্তুতি সহ কর্মের ময়দানে সে অবতরণ করে। কর্মের ময়দানে অবতরণ করে কেউ পূর্ণ সফল হয়, এমন মানুষের সংখ্যা খুবই কম। কেউ পূর্ণ সফল হয়, কেউ অর্ধেক সফল হয়। অর্ধেক সফল হয় মানে অর্ধেক ব্যর্থ হয়। আর কারো ব্যর্থতার পরিমাণ আরো অনেক বেশি হয়। এমনকি কেউ কেউ পুরা সমাজের কাছে বোঝা হিসাবে প্রমাণিত হয়। পরিবার তাকে করুণা করে, সমাজ তাকে করুণা করে, কখনো কখনো এই করুণার সঙ্গে ঘৃণাও সংযুক্ত হয়। বাকি আল্লাহ যাদেরকে এহসাস দান করেছেন, ওরা বুঝতে পারে যে আমি তো সমাজের করুণার পাত্র হয়ে বেঁচে আছি, আমি তো সমাজের ঘৃণার পাত্র হয়ে বেঁচে আছি। বাকি আল্লাহ তাআলার নারাজি কখনো কখনো এমন হয় যে আমি যে সমাজের করুণার পাত্র, এই অনুভূতিটাও আমার থাকে না। সমাজ যে আমাকে ঘৃণা করছে, সমাজ যে আমাকে অপাংতেও ভাবছে, এই ধারণাটাও আমার থাকে না। এটা অনেক বেশি নিম্ন দরজার অবস্থা। 50 বছরের পরে মানুষের ওই কর্মক্ষেত্রের যে ফসল সে বপন করেছে, যে গাছ লাগিয়েছে, যে চারা রোপণ করেছে, ওইখান থেকে ফসল আহরণ করার সময় যে যা রোপণ করেছে সে সেই ফসল আহরণ করে। তো প্রত্যেক মানুষের জীবনে এই 3টা স্তর। তো মাদ্রাসাতুল মাদিনার জীবনে এবং নিজেকে যদি মাদ্রাসাতুল মাদিনার অংশ মনে করি, তাহলে আমারও জীবনে 3টা স্তর আল্লাহ রেখেছেন। তো আমিও শৈশব পেয়েছি, আমিও কৈশোর পেয়েছি, তারুণ্যও পেয়েছি, এবং আমার তারুণ্য দেখেছে এমন মানুষও আছে, আমার শৈশব দেখেছে এমন মানুষ আছে, আমার কৈশোর দেখেছে এমন একজন মানুষ অন্তত এখানে আছে, আমার তারুণ্য দেখেছে এমন বেশ কিছু মানুষ এখানে আছে। ওই সময়টা ছিল আমার নিজেকে প্রস্তুত করার সময়। যদ্দূর আল্লাহ তৌফিক দিয়েছেন প্রস্তুত করার, সেই হিসাবে কর্মক্ষেত্রে অবতরণ করে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যদ্দূর দান করেছেন আল্লাহ তাআলার মেহেরবানি। কর্মক্ষেত্রের পরে এখন আমার যে বয়স, এখন আসলে আমার আর কোনো কাজ করার বয়স না। এখন আসলে অন্যরা কাজ করবে, যাদেরকে আল্লাহ তাআলা আমার চারপাশে পাঠিয়েছেন তারা কাজ করবে, আমি শুধু কাজের ফসল ঘরে তুলব। এটাই হলো নিয়ম। বাকি জিন্দেগি তো সব নিজের ইচ্ছা মতো চলে না। তারপরও এই যে আপনাদেরকে এখন দেখছি, দেখে শুকর এবং আফসোস দুটার মিশ্র অনুভূতি আমার মধ্যে হচ্ছে। শুকর হচ্ছে এই জন্য যে আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন
কিছু না কিছু কাজ আল্লাহ তাআলা আপনাদের দ্বারা নিচ্ছেন, আমি খবর পাই এবং আমার এই অনুভূতি আছে। এবং এই জন্য আমি অনেক অনেক শুকরগুজার আমার আল্লাহর কাছে যে মাদ্রাসাতুল মাদিনা একদিন শৈশবে যারা এসেছিল, আর আমার তো মাদ্রাসার নিজামটাই এমন ছিল যেটা পৃথিবীর ইতিহাসে একমাত্র নিজাম যে প্রথম বর্ষ ছাড়া দাখিল হবে না কেউ। এটা তো আপনারা এই দেশে বাস করেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা মাদ্রাসাতুল মাদিনার একটা বৈশিষ্ট্য যে প্রথম বর্ষে দাখিল হবে, প্রথম বর্ষ থেকেই শেষ বর্ষ পর্যন্ত যাবে। ভালো হোক মন্দ হোক, আমার ঘরের গোয়ালের গায়ে দুধ কম দেয় বা বেশি দেয়, এটা একটা আমার জন্য বড় সান্ত্বনার বিষয় যে এখানে যারা যারা আছে, ব্যতিক্রম একজন দুজন হবে, কিন্তু যারা যারা আছে সবাই আমার হাদা কিতাবুনের তিরমিজ। তো এটা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য। তো আমি এই সৌভাগ্যের কদর করি, শুকর করি যে তারা আজকে জিন্দেগির ময়দানে সমাজকে যেভাবেই হোক, যদ্দূর হোক, সমাজকে কিছু ফসল দান করছে, সমাজকে নেতৃত্ব দান করছে। ওই কথাটা বলার হিম্মত আমার হয়নি এজন্য যে আমি নিজের মধ্যেই সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জিত হয়েছে বলে মনে করি না। তো আমার তালেব ইলমরা সমাজকে নেতৃত্ব দেবে, এটা আমি কি করে বলতে পারি? সমাজকে কিছু ফসলও দিচ্ছে, সমাজকে কিছু কাজ দিচ্ছে, এটাই অনেক বড়। তো আল্লাহ তাআলার মেহেরবানি, আমি আজকে শুধু 3টা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। যে মাদ্রাসাতুল মাদিনা নতুন কোনো বিদআতের নাম নয়। আসলে আমাদের খায়রুল কুরুনে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে জামাত তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সংস্পর্শে যে জামাত তৈরি হয়েছে, তাবেঈন, তাবেঈনের সংস্পর্শে যে জামাত তৈরি হয়েছে, তবে তাবেঈন, এই যে খায়রুল কুরুনের যে জামানাটা, আমরা মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে মাকসাদ যেটা এলো খায়রুল কুরুনের যত নিকটে যাওয়া যায় এই চেষ্টাটা কর। আমাদের আখলাক, আমাদের আফকার, আমাদের আমাল, আমাদের ইলম যত বেশি সম্ভব খায়রুল কুরুনের যত কাছে যেতে পারে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তাশরীফ এনেছেন, তখন ইহুদি আলিম, সম্ভবত আব্দুল্লাহ বিন সালাম নাম, সম্ভবত তিনি দেখতে এসেছেন নবুয়তের দাবিদার লোকটা কে, দেখি তো, কৌতূহল নিয়ে দেখতে এসেছেন। দেখতে এসে ওনার প্রথম যে অনুভূতি হয়েছে, হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযিবিন। বাস আমরা যে গর্ব করে বলি আমরা নায়েবে নবী। একটা ভিডিওতে দেখেছি একজন মাওলানা ওয়াইজ, আপনার তো সাহস কম না, নায়েবে নবীর সঙ্গে বেয়াদবি করছেন। তো নায়েবে নবী যদি কেউ হয় তাহলে তাকে দেখাও, তার সমাজ বলবে যে হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযিবিন, এই হুজুর তো মিথ্যা বলতে পারে না। তো বাস মাদ্রাসাতুল মাদিনার মানে এইটুকু আমরা চাই যে আমাদের ছেলেদেরকে দেখে আমাদের সমাজ যেন এই কথা বলে যে ইনি মিথ্যা বলার মানুষ না। ওইটা যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব। ওইটা যদি না হয়ে থাকে, আমরা তো সমাজের বিভিন্ন স্তরে আছি, যে যেখানে আছি, আমাকে কি সমাজ এরকম বলে কিনা এটা তো আমরা নিজেরা জানি। যদি আমাদের সমাজ আমাদেরকে এমন বলে যে হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযিবিন, তাহলে আমরা নায়েবে নবী। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার উপরে মজবুতি এমন ছিল যে দুশমনও তার মাল তার কাছে আমানত রাখত। তো আমি মাদ্রাসাতুল মাদিনার মাধ্যমে নিজেকে এবং আমার তালেবান ইলমকে এইভাবে গড়ে তুলতে চেয়েছি যে আমার সমাজ যেন পথ মঠ যাই হোক, আমানতটা যেন আমার কাছে রাখে। তাদের নেতাদের কাছে আমানত রেখে শান্তি পায় না,
আমার কাছে আমানত রেখে শান্তি পায়। মসজিদের ইমাম সাহেব, হুজুর আপনার কাছে দিতে আমানত রাখতে চাই। তুমি সারাদিন যার পেছনে ঘুরো তার কাছে আমানত রাখো না। হুজুর ঘুরি তো বিভিন্ন কারণে, কিন্তু আমানত রাখার হিম্মত হয় না, যেটা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল। এখন আমরা যে যেখানে আছি নিজেদেরকে বিচার করি, আমরা কি এমন অবস্থান হাসিল করতে পেরেছি আমাদের চারপাশে সমাজের কাছে যে আমানত আমার কাছে নিশ্চিন্ত মনে রাখতে? আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এই চেষ্টাটা করেছি এবং মাদ্রাসাতুল মদিনা এই ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে। আশরাফাবাদে যখন আমরা ছিলাম, আমরা যেই দোকানের সঙ্গে লেনদেন করতাম, তৈয়ব আমার আব্বার খুব মহাব্বতের মানুষ ছিল। ওই তৈয়বকে এক সময় কে জিজ্ঞাসা করেছে যে এত টাকা খরচ দিয়ে রেখেছ, তো টাকা ঠিক মতো পাবে নাকি? তো তার শব্দটা ছিল, বুলেট মিস হইতে পারে, মাদ্রাসার টাকা মিস হইব না। এটা তাহদিসে নিয়ামত হিসেবে নিয়েছি। আমাদের এইখানে যখন আমরা এসেছি, আমাদের বছরে যথেষ্ট লেনদেন হয়। আল্লাহ রহমতে 40 বছরের বেশি হয়েছেন মাদ্রাসাতুল মদিনার বয়স। কারো সঙ্গে কখনো একটা ওয়াদা খেলাফি হয়নি আল্লাহ। তো বুজুর্গি এবং কারামত তো মানুষ অনেক তালাশ করে, আমরা বুজুর্গি এবং কারামতের দাবিও করি না। তবে তাহদিসে নিয়ামত মানে আপনাদেরকে তাশজীহ করার জন্য বলছি যে আপনারা ওই মাদ্রাসার সন্তান, যে মাদ্রাসার 40 বছরে কোটি কোটি টাকার লেনদেন করেছে, একদিনের জন্য ওয়াদা খেলাফি হয় না। এবং আমাদের কাছে পাওনা অর্থ নিয়ে কেউ কখনো পেরেশান হয় না। সবাই নিশ্চিন্ত মনে আমাদেরকে সামান পাঠিয়ে দেয় যে এইখানে টাকা কখনো নষ্ট হবে না। তো আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছি। আমরা যদি আমাদের মাদ্রাসার চারপাশে যাদের সঙ্গে আমরা লেনদেন করি, তাদের সঙ্গে যদি আমাদের এই রকমের আস্থার বিশ্বাসের পরিবেশ হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে মাদ্রাসাতুল মদিনা তার লক্ষ্য এবং উদ্দেশ্যের ক্ষেত্রে যথেষ্ট এগিয়েছে। যদি সেটা না হয়, তাহলে বাহ্যত মানুষ যত প্রশংসা করুক, আমি খুশি হতে পারি না। আমি খুশি হব যখন আমার তালেব ইলম, আপনারা আমার তালেব ইলম তো নাকি, আমার তালেব ইলমের প্রতি যখন সমাজের ওই আস্থাটা হবে, যে আস্থা খায়রুল কুরুনের মানুষের প্রতি মানুষের প্রতি সমাজের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, এই জমানাটার আমরা কাছে যেতে পারি কিনা, এই চেষ্টাটা করা। তো এই যে দুইটা কথা বললাম, যে আমাকে দেখে যেন বলে এই হুজুর মিথ্যা বলতে পারে না, চেহারায় বলে এই হুজুর মিথ্যাবাদী হতে পারে না, এটা আমরা অর্জন করতে পেরেছি কিনা চেষ্টা করি। তাহলে আমি মনে করবো আপনারা মাদ্রাসাতুল মদিনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে চলছে। আর দ্বিতীয় হলো ওয়াদা। আপনার ওয়াদা যেন পাথর কি লকির হয়, আপনার সমাজ যেন আপনার ওয়াদার প্রতি নিজের চেয়েও বেশি বিশ্বাস রাখে। এটা যদি হয়ে থাকে, বা যদ্দূর হয়েছে অদ্দূর আমাদের কামিয়াবি, যদ্দূর হয়নি অদ্দূর আমাদের ব্যর্থতা। তৃতীয় হলো এই দুটা কিন্তু আখলাকের বিষয় না। সত্যবাদী হওয়া এটা আখলাকের বিষয় না, ওয়াদার পাক্কা হওয়া এটা আখলাকের বিষয় না। এটা হলো নেফাক থেকে বাঁচার উপায়। এটা হলে আমরা নেফাক থেকে বেঁচে যাই। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? এটাকে মানুষ আখলাক বলে ভুল করে। আখলাক হলো, আখলাকের খোলাসা হলো তিনটা জিনিস। বিনয়, বিনয়কে বলে আখলাক। আমাকে দেখে যদি মানুষ মনে করে যে আমি মানুষটা বিনয়ী, তাহলে আমার মধ্যে আখলাক আছে। বিনয়। দ্বিতীয় হলো মানুষের প্রতি হামদর্দি। এটা যদি আমার অর্জিত হয়ে থাকে, তাহলে আমি নবীওয়ালা আখলাক পেয়েছি।
খায়রুল কুরুনের আখলাক আমি হাসিল করতে পেরেছি। তো মাদ্রাসাতুল মাদিনার তালেবান ইলমের মধ্যে এই বৈশিষ্ট্যটা যদি এসে থাকে, যার যার জরফ অনুযায়ী, যে তাদের মধ্যে বিনয় আছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে, মূর্খ আছে, শিক্ষিত আছে, শিক্ষার অহংকারী মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, আবার শিক্ষার অহংকারী মানুষ আছে, মূর্খ আছে, মূর্খতার যত লাওয়াজিম আছে সেগুলি তার মধ্যে আছে, শিক্ষিত মানুষ শিক্ষার যা লাওয়াজিম তার মধ্যে আছে, আর শিক্ষার অহংকার, এটা কিন্তু আলেমদের মধ্যে হতে পারে, দুনিয়ার শিক্ষিতদের মধ্যে হতে পারে। শিক্ষার অহংকার, এই শিক্ষার অহংকার যার মধ্যে আছে, এই তিন প্রকার মানুষের সঙ্গে আমার কি করতে হয়? ওঠা বসা করতে হয়। এখন আমি কোন প্রকারের মানুষ? আমি কি শিক্ষার অহংকার আছে এমন মানুষ? তাহলে তো আসলে মাদ্রাসাতুল মাদিনা কেন, মানুষ হিসাবেই আমি আল্লাহর অপছন্দের মানুষ। আমাকে বিনয় অর্জন করতে হবে। মূর্খ মানুষ যখন আমার সঙ্গে মূর্খতা সুলভ আচরণ করবে, আমার মধ্যে তাহাম্মুল থাকবে, আমার মধ্যে মুখের হাসি আমার অব্যাহত থাকবে, অক্ষত থাকবে, মুখের হাসি আমার দূর হবে না। আমি যদি বলতে পারি আমার সঙ্গে অসৎ আচরণের পরে, ভাই দোয়া করেন আল্লাহ যেন যেই দোষটার কারণে আপনি আমার সঙ্গে আমার প্রতি নারাজ, আল্লাহ যেন আমার ওই দোষটা দূর করে দেন, আপনি এই দোয়া করেন। আমার উস্তাদ পাহাড়পুর হুজুর রহমতুল্লাহ আলী, তার জীবনের একটা ঘটনা আমি বলি। আল্লাহ তাআলা কেমন বিনয় দান করেছিলেন। একদিন মসজিদ থেকে বের হওয়ার সময় ওই বেখেয়ালে হুজুর জুতাটা একটু উপর থেকে নিচে ফেলেছেন, আওয়াজ হয়েছে। একজন মূর্খ মানুষ, কিন্তু সে জানে যে জুতা এইভাবে ফেলতে নেই, তো সে দাঁড়িয়ে পাইকা গেছে, এখনো জুতা রাখন শিখেন নাই। তো হুজুর বলছেন যে ভাই আমার তো আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু শিখতে পারিনি এখনো, আপনার কাছ থেকে আজকে যে শিক্ষাটা পেলাম আপনি দোয়া করেন এই শিক্ষাটা যেন সারা জীবন আমি ধারণ করতে পারি। এটা আমার সামনে ঘটা ঘটনা। তো সেদিন থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি হুজুরের কাছ থেকে, বিনয় অর্জন করতে হবে আমাকে। এটা আমার হুজুরের সঙ্গে আমার ছাত্র জীবনের ঘটনা। তো সেদিন থেকে আমি হুজুরের বিনয় গুণটার অনুসরণ করার চেষ্টা করেছি, এবং পাহাড়পুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের বৈশিষ্ট্যটাই ছিল বিনয়। এই বিনয় আমি আমার আরেক ওস্তাদের কাছে পেয়েছি, মাওলানা হারুন সাহেব চাটগামী। আল্লাহ তাআলা, আমি কোথাও লিখেছি যে মানুষকে যে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, এটা আমি এই ওস্তাদকে দেখে বিশ্বাস করেছি। আমি এর চেয়ে বেশি আর কোনো প্রশংসার শব্দ পাইনি। যে আল্লাহ যে মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, দুইটা দলিল আছে আমার কাছে। একটা হলো মিনহা খালাকনাকুম, এই আয়াতটা হইলো দলিল, আরেকটা হলো এই হুজুর হইলেন দলিল, যে আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা তৈরি করেছেন। তো তার কাছ থেকেও আমি বিনয় গুণটা অর্জন করার চেষ্টা করেছি। আমার এই দুই ওস্তাদের কাছে আল্লাহ তাআলা খায়ের সবার মধ্যে রেখেছেন, বিশেষভাবে এই দুই ওস্তাদের কাছে আমি মাটির গুণটা পেয়েছি। তো সেটার থেকে আমি চেষ্টা করেছি যে মাদ্রাসাতুল মাদিনার তালেবানের জন্য দেখলে যেন বিশ্বাস হয় যে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে। তো এই জিনিসটা আমাদের অর্জন করতে হবে। এটা হলো আখলাক। আরেকটা আখলাক হলো হামদর্দি, যে ওই যে হাদিস শরীফে আছে যে পেট ভরে খেলো আর প্রতিবেশী না খেয়ে আছে, তাহলে ইলা আখিরিল হাদিস, মানে স্পষ্ট ভাবে আয়াত আলফাজ মনে নাই, আউকামা কাল। তো আমার হামদর্দি হতে হবে। আর ওই যে আরেকটা কথা, আল্লাহ আল খালকু আয়ানুল্লাহ, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার, এই পরিবারের প্রতি যে হামদর্দ হবে সেই আসল মুমিন। তো এটা আমাদেরকে অর্জন করতে হবে। এটা হলো আখলাকের দ্বিতীয় জিনিস। আখলাকের তৃতীয় জিনিস হলো নিজের জন্য মানুষ যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করবে।
এটাও আখলাক। তো মৌলিকভাবে এই তিনটা হলো আখলাকের প্রধান দিক। আরো আখলাকের অনেক শোভা আছে। তো আমি আজকে শুধু এই কথা বলে ক্ষান্ত করছি যে আমার মাদ্রাসার তালেবানে ইলম তারা যদি মাদ্রাসাতুল মাদিনার প্রতি সত্যি সত্যি বিশ্বস্ত থাকে, তাহলে মাদ্রাসাতুল মাদিনা নতুন কোনো কথা বলছে না, তাদেরকে বলছে যে আমরা সবাই, আমি তুমি সে, আমরা সবাই যেন খায়রুল কুরুনের দিকে চলার চেষ্টা করি, যদ্দূর আমরা পারি খায়রুল কুরুনের দিকে যাওয়ার চেষ্টা করি। বেশ কয়েক মাস থেকে আমার গলার আওয়াজের অবস্থা এটা। তো সবকিছুতেই প্রমাণ হচ্ছে যে যাওয়ার সময় হয়েছে। তো যেতে আমার আপত্তি নাই, শুধু আমি চাই যে আমার যে কাজ, শুধু আমার কাজ যদি হয় তাহলে কেউ এটা ধরার দরকার নেই। আর এটা যদি খায়রুল কুরুনের দিকে যাওয়ার মেহনতের কাজ হয় তাহলে সবার ধরার দরকার আছে। যখন এখানে বারবার মুহতারাম আদি হুজুর, মুহতারাম উস্তাদ বলে আমি লজ্জিত হই, কারণ আমি তো আসলে নতুন কিছু ডাকিনি, এখানে তো নতুন কোনো ডাক নেই। ডাক হলো যে পিছনের দিকে চলো, পিছনের দিকে চলো। যত পিছনের দিকে যাব আমরা তত সামনের দিকে অগ্রসর হতে পারবো। এটা একটা স্লোগানের মতো, এটা মনে গেঁথে নাও যে যত আমরা পিছনের দিকে যাওয়ার চেষ্টা করব ততই আল্লাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে দেবেন। আর আমরা যতই সামনের দিকে যেতে চাইব আল্লাহ তাআলা আমাদেরকে পিছিয়ে রাখবেন। এটাই জগতের নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, উনি কি সামনের দিকে দাওয়াত দিয়েছিলেন না পিছনের দিকে? ইব্রাহিমী দিনের দিকে ফিরে যাও। আদম আলাইহিস সালামের কুলু লা ইলাহা ইল্লাল্লাহ সেটার দিকে ফিরে যাও। তার দাওয়াত ছিল পিছনের দিকে। পিছনের দিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অমরত্ব দান করেছে। আমরাও যদি শিকড়ের দিকে ফিরে যেতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক। আমরা কিন্তু খুব বেশি তাড়াহুড়া করছি সামনের দিকে যাওয়ার জন্য এবং গর্ব করছি যে আমরা ফেসবুকে আমরা অ্যাক্টিভ, তারপরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সক্রিয়। ভালো, কিন্তু শিকড়টা আমাদের পিছনের দিকে থাকতে হবে। আমরা যদি অতীতমুখী হই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যৎমুখী করে দেবেন। এই কথাটা এইখানেই শুধু আমার সঙ্গে আমার এই চারপাশের মানুষের বা আহলে জামানার একটু পার্থক্য, যে সবাই খুব তাড়াহুড়া করে এগিয়ে যেতে চায়, আমি একটু অতীতের দিকে শিকড় রেখে সামনে যদ্দূর অগ্রসর হওয়া যায় সেটার চেষ্টা করছি। আর আমার সবার কাছে দাওয়াত এটাই যে আমাদের নামাজ যেন খায়রুল কুরুনের নামাজ হয়, আমাদের সত্যবাদিতা, আমাদের সততা খায়রুল কুরুনের মতো যেন হয়। ওই যে একটা কথাই বললাম, হাযাল ওয়াজহু লাইসা বিওয়াজহিল কাফির। ইয়া আল্লাহ, আমরা তো কত পড়ি, কত তর্জমা করি, কত তাহকিক করি, কিন্তু এটা জীবনের পাতায়, আমাদের জীবনের মধ্যে এটাকে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। অল্প সময় আমার মনে হয় আপনাদের এত কষ্ট করে আসবার এবং জানমাল খরচ করে আসবার পর্যাপ্ত পাথেয় আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। তারপরে কথা হলো যে আমরা মাদ্রাসাতুল মাদিনায় আমাদেরও ত্রুটি ছিল, আমাদেরও সীমাবদ্ধতা ছিল। আমরা আমাদের তালেবান ইলমের সঙ্গে যেভাবে সম্পর্ক রক্ষা করার দরকার সেভাবে আমরা করিনি। আর আমার চারপাশের লোকেরা অবশ্য সাক্ষী যে আমি সবসময় তাদেরকে তারগিব দিয়েছি যে আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে গিয়েছে, যে যে অবস্থায় আছে যোগাযোগটা যেন অন্তত রক্ষা হয়, এটা তোমরা করো। এটা সবসময় বলছি, হয়ে উঠছে না, এটা আমাদের সীমাবদ্ধতা। তবে আমার চারপাশের লোকেরাও প্রতিজ্ঞা করেছে এবং নতুন উদ্দীপনা গ্রহণ করেছে যে ইনশাআল্লাহ আমাদের দিক থেকে আমাদের পিছনে যারা তালেবানে ইলম আছে সবার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করব। এই যে নামাজের আগে আমার প্রিয় সোহাইব বললেন যে 27 বছর ইন্তজার করছি, আমি বলতে পারতাম যে 27 বছর ইন্তজার করবে কেন, তুমি তো আগে আসতে পারতে, তুমি তো একবার হলেও আসতে পারতে। যাই হোক, সেটা আমি বলি না, ঠিকই 27 বছর ইন্তজার করিয়েছি, এটা আমাদের পক্ষ থেকে ঠিক হয় নাই। তবে আমরাও হয়তো আমাদের দিক থেকেও ত্রুটি হয়েছে যে আমরা মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রক্ষা করি নাই। বহু মানুষ এখানে আছে যে
এই হযরতপুর প্রাঙ্গণে এই প্রথম এসেছে। এটা আমাদের হওয়া উচিত ছিল না। দুনিয়ার লোকেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যে সম্পর্ক রাখে সেটা শুনলে অবাক হতে হয়। আমি এই বিষয়েও কিছু লেখাপড়া করি। অক্সফোর্ড এবং কেমব্রিজ দুইটা বিশ্ববিদ্যালয়, দুইটা প্রতিদ্বন্দ্বী। সবসময় কেমব্রিজের ছাত্ররা চেষ্টা করে অক্সফোর্ডের ছাত্রদের থেকে যেন তারা এগিয়ে থাকে, অক্সফোর্ডও তাই। এবং প্রত্যেকে তার প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার, প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্যগুলো এগুলি সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য তারা খুবই উদ্যমী। এবং এটা অবশ্য আল্লাহ সাক্ষী, আমি কারো কাছে হাত পাতার জন্য বলছি না। কেমব্রিজ শুধু তার ছাত্রদের সহায়তা দ্বারা চলে, অক্সফোর্ড শুধু তার ছাত্রদের সহায়তা দ্বারা চলে। তাদের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক এই পরিমাণ। কিন্তু আমি এটা বলছি না যে আমাকে এই রকমের সাহায্য করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ডাল ভাতের ইন্তজাম রেখেছেন। বাকি খিদমতে খালকের কাজটায় আলহামদুলিল্লাহ, বাকি খিদমতে খালকের কাজের জন্য আমি চাই যে আমার পিছনের তালেবানের সবাই যদি খিদমতে খালকের, আমার একটা চিন্তা এসেছে যে খাদেম 1, খাদেম 2, খাদেম 3 এরকম ভাবে প্রত্যেকে খাদেম হিসাবে যদি নিজের নাম নিবন্ধন করে যে আমি মাদ্রাসাতুল মদিনার খিদমতে খালকের কাজের সঙ্গে আমি জড়িত থাকবো ইজতেমাই ভাবে, তো ইনশাল্লাহ তাহলে আমরা তো যোগাযোগ ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তো আমরা প্রত্যেকে ওয়াদা করি এবং প্রতিজ্ঞা করি যে মাদ্রাসাতুল মদিনার খিদমতে খালকের কাজে আমি ইনশাল্লাহ শরীক থাকবো। তাহলে হবে কি, এই একটা রাস্তা, এই একটা শুরুতে মাদ্রাসাতুল মদিনার সঙ্গে সারা জীবন আমরা জড়িত থাকতে পারবো। এবং মাদ্রাসাতুল মদিনার যত ফায়েজ এবং ফায়জান, মাদ্রাসাতুল মদিনার ফায়েজ ও ফায়জান আদি হুজুরের না, ওই মাদ্রাসাতুল মদিনা এই নামের ফায়েজ এবং ফায়জান, এবং মাদ্রাসাতুল মদিনার যে উদ্দেশ্য অতীতের দিকে ফিরে যাওয়া, এটার ফায়েজ ও ফায়জান ইনশাল্লাহ সবাই নিজেদের মধ্যে এবং নিজেদের সন্তানদের মধ্যে ইনশাল্লাহ এটা অনুভব করবে। যে যত বেশি নিবেদিত প্রাণ হবে এই বিষয়টাতে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ ইনশাল্লাহ লাভবান করবে। তৃতীয় হলো, আমাদের মাদ্রাসাতুল মদিনার আশরাফাবাদের যুগে পুষ্পের প্রতি বড় জুলুম হয়েছে। পুষ্পের প্রতি আমার তালেবানের ইলমের বড় জুলুম হয়েছে। পুষ্পের প্রতি কিছুটা কদর আল্লাহ তাআলা যেন নিয়ত ঠিক রাখেন। আমার এই ছেলের দ্বারা হয়েছে। আমার এই ছেলে প্রথম পুষ্পের কদরটা বুঝতে পেরে সে তার চারপাশে তালেবানের ইলমের মধ্যে পুষ্পের এই যে আমার পুরানো তালেব ইলম যারা আছে ওদের চোখের সামনে বলছি আমি যে ওরা পুষ্পের বড় বেশি নাকদরি করেছে। পুষ্পকে তার তালেবানের ইলমের মধ্যে ছড়িয়ে দেওয়ার, পুষ্পের যে জ্যোতি আছে, জ্যোতির্ময়তা আছে, এটা তালেব ইলমদের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, তালেব ইলমদের মধ্যে যেন এটা প্রকাশ পায়, এই বিষয়ে তারা চেষ্টা কম করেছে। আমার আশরাফাবাদে আমার এই বিষয়টা অনেক বড় একটা কষ্ট ছিল। এই কষ্টটা আল্লাহর রহমতে এখন এই শেষ বয়সে এসে আমার তালেবানের মধ্যে এবং বিশেষ করে মক্তবে, এই যে মক্তবের ছেলেরা বিশুদ্ধ ভাষায় কথা বলছে। আমাদের দেশের তো বড় বড় শিক্ষিত মানুষ অশুদ্ধ ভাষায় কথা বলে। হুজুররা ওয়াজ করে, হুজুরদের ওয়াজ শুনলে লজ্জা লাগে। করতেছি, এটা তো আমাদের শুদ্ধ ভাষা। আমাদের সবচেয়ে শুদ্ধ ভাষা হলো করতেছি, বলতেছি। এটা মনে করি যে আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমাদের মক্তবের পুষ্পের কল্যাণে ওরা পুষ্পের থেকে ফায়দা হাসিল করছে। আল্লাহ নজরে বদ থেকে হেফাজত করুন। মক্তবটা দেখলে আমার কিছুটা শান্তি লাগে। এবং এই গতি যদি অব্যাহত থাকে, আমি সেই দিনের ইন্তজারে আছি যখন তারা শিক্ষক হিসাবে কাজের দায়িত্ব গ্রহণ করবে। বাকি আপনাদের কাছে আমি দোয়া চাই যে আপনারা যার যার জায়গায় মাদানী মক্তবের মেহনত করার চেষ্টা করেন। যাদের সুযোগ আছে তারা মাদানী মক্তবের আলোকে
মেহনত করার চেষ্টা করেন, নিজেদের মুখের ভাষা শুদ্ধ করেন। অশুদ্ধ ভাষা আমার নবীর সুন্নতের খেলাফ, এটা আমরা সবাই জানি, মানি না। মাদ্রাসার কোনো মানুষ, কোন তালিবে ইলমের ভাষা অশুদ্ধ হতে পারে? সে নবীর উম্মত হয় কিভাবে? আমার নবীকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রাখা হয়েছে শুদ্ধ ভাষা শেখার জন্য। তো নিজেদের ঘরে নিজেদের স্ত্রীকে উদ্বুদ্ধ করেন, মা হিসাবে সন্তানকে যেন মায়ের মুখ থেকে যেন শুদ্ধ ভাষাটা শিখতে পারে। তাহলে মানে শৈশব হওয়ার আগেই, মানে কায়দা হাতে নেওয়ার আগেই, বাংলায় বিসমিল্লাহ হাতে নেওয়ার আগেই শুদ্ধ ভাষা শিখে ফেলবে। এটা আমি শুধু তাত্ত্বিক ভাবে বলছি তা না, যারা যারা আমার কথাটা অনুসরণ করছে তারা এটার ফায়দা পাচ্ছে এবং আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। কিন্তু কেন যেন আমি আমার তালেবানের ইলমকে এই বিষয়টা বোঝাতে পারিনি। এই বিষয়টারও প্রতিজ্ঞা নিয়ে যান যে মাদানী মক্তবের প্রথম কাজ হলো নিজের ঘরে নিজের বাচ্চাকে শুদ্ধ ভাষা শেখান। মা বাবা শুদ্ধ ভাষায় কথা বলেন, নিজেরা শুদ্ধ ভাষা শিখেন এবং শুদ্ধ ভাষার কি মর্যাদা এটা নিজের চোখে দেখতে পাবেন। সমাজে ইলমের অত মর্যাদা নাই, আমলের অত মর্যাদা নাই, শুদ্ধ ভাষার যে পরিমাণ মর্যাদা। এবং শুদ্ধ ভাষার কারণে অন্য ঘরানার ওয়াইজ আমাদের ঘরানার ওয়াইজ থেকে অনেক এগিয়ে যায় এবং মানুষ তাদের জন্য পাগল। কিন্তু আমাদের মানুষ অনেক ইলমি কথা বলে, কিন্তু মুখের ভাষার অশুদ্ধতার কারণে তারা এগোতে পারে না। এটা দরকার। আর যেখানে যেখানে যার যার সুযোগ আছে মাদানী মক্তব করার চেষ্টা করেন। আর একটা কথা আলোচনায় আসে নাই, মাদানী মক্তবের আমাদের এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 7 বছরে একটা ছেলেকে একটা বেত লাগানো হয় না। আপনাদের অবাক হওয়া জরুরি, কারণ মক্তব বাচ্চা বেত ছাড়া চলে এই কথাটা কেউ বিশ্বাসই করতে চায় না। কিন্তু আমাদের এই 7 বছরে একটা বেতের বাড়ি দিতে হয়নি কাউকে, কিন্তু ছেলেরা সুশৃঙ্খল আছে। আর শৈশবের যা উচ্ছলতা তা তো থাকবেই, কিন্তু একটা বেতের প্রয়োজন পড়েনি। তো আপনি যদি বেত ছাড়া যদি মক্তব করতে পারেন তাহলে এই উম্মতের উপরে আপনি অনেক বড় দয়া করবেন। এই উম্মতের মায়েরা উৎকণ্ঠায় থাকে যে পোলাটারে মারতেছে নাকি। আমার কাছে এক মা চিঠি লিখেছে, যার ছেলে আমাদের এখানে হেফজ করেছে, এই 6 মাসে হাফেজ হয়েছে, একটা বেত লাগে নেই। তার আরেক ছেলেকে হেফজখানায় দিয়েছে, গোসল করাতে সময় জামাটা খুললে আমার চোখে কান্না আসে, আমার চোখে পানি এসে যায়। এত মারতে হয়, এত নির্দয়ভাবে পিটাতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানার যে নতুন তাজরবা আমরা করছি, আলহামদুলিল্লাহ অল্প সময়ে এবং বিনা বেতে আমাদের মক্তবে, অন্য মক্তব থেকে একটা ছেলে এসেছে। তো তাকে জিজ্ঞাসা করলাম, বেত খাইছো? ইট লাল করে হলাইতো। আলহামদুলিল্লাহ আমরা এটা 7 বছরে আমরা একটা বেত ব্যবহার করি। তো সবাই ঠিক মতো আছে। তো আপনারা যদি এইরকম একটা মক্তব করতে পারেন, যা আর কিছু না, 2টা কথা বরং 3টা কথা, যে বেত ছাড়া যদি তাদেরকে তারবিয়ত করতে পারেন তাহলে উম্মতের উপরে বিরাট ইহসান হবে। তাদের ভাষাটা যদি শুদ্ধ করতে পারেন তাহলে উম্মতের উপরে অনেক বড় ইহসান হবে। আর তাদেরকে যদি সুন্দর সুন্দর আখলাক শিক্ষা দিতে পারেন, সুন্দর সুন্দর চিন্তা শিক্ষা দিতে পারেন, তাহলে এই উম্মতের প্রতি অনেক বড় ইহসান হবে। আল্লাহ আমাদের সবাইকে ভরপুর তৌফিক দান করেন। যা বলতে চেয়েছিলাম তার অনেকের অল্প বললাম, বাকি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের জানমাল খরচ করাকে আল্লাহ কাজে লাগান। আল্লাহ যেন এই পাথেয়গুলি নিয়ে আল্লাহ যেন নিজ নিজ জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে দোয়ার মধ্যে ইয়াদ রাখবেন। আর আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমার মৌতের খবর যদি আপনারা পান তাহলে যার যার পক্ষে সহজে সম্ভব জানাজায় শরীক হওয়ার আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো। বাকি পাহাড়পুর হুজুরের জানাজা দেখে আমার বড় ভয় হয়েছে। মোবাইলের যে ছড়াছড়ি দেখেছি এবং জানাজার প্রতি অশ্রদ্ধা, শরীক হতে এসেছে কিন্তু গল্প গুজব। তো পাহাড়পুর হুজুরের জানাজা দেখে আমি বড় ভয় পেয়ে গেছি নিজের জানাজা সম্পর্কে। তো আমি সবাইকে দাওয়াত দিলাম এবং আপনারাও আপনাদের পরিচিতদেরকে, যাদের আমার সঙ্গে মোহাব্বতের তাআল্লুক আছে, তাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিবেন। তবে আমার জানাজায় জাওয়ালের যেন অসদাচরণ না হয়, এইটা আমি
জীবিত থাকতে অনুরোধ করে গেলাম। এরপরে যদি আল্লাহ না করুন ভুল হয়, আমি আমার আল্লাহকে বলতে পারবো যে আমি তো বলেছিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আর কি। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আল্লাহর আমন আমাদের মধ্যে থাকুন। তোমরা বলি, আপনারা বসে থাকেন একটু, কয়েক মিনিট। আমি তো উঠতে পারছি না। দেখা সাক্ষাতের বিষয়টা আমি একটু ওয়াজহ করে নিই। আমরা আজকে ইজতেমাই ভাবে শরীক হয়েছি। ইজতেমাই কাজের নওয়াইয়াত আলাদা। যদি কারো দেখা করার ইচ্ছা থাকে তাহলে যে সোহাই যেমন 27 বছর ইন্তজার করেছে, ওইটা ঠিক না। এটা দফতরে ফোন আছে, মাদ্রাসার দফতরে যোগাযোগ করলে। এমন ঘটনা কখনোই ঘটেনি যে দফতরে খবর এসেছে, আমাকে জানানো হয়েছে, আর তার দেখার জন্য আমি সময় দিইনি। আলহামদুলিল্লাহ, এটা আমার দাওয়া যে উমুকে আমার সঙ্গে দেখা করতে চায়, দফতরে যোগাযোগ করেছে। আমি অসুস্থ থাকলে আলাদা কথা, কিন্তু সুযোগ থাকলে আমি সবসময় বলি যে এখন আমি অমুক সময় আসো, আমি দেখা করব। তো এটা সবাইকে দাওয়াত। যদি কেউ দেখা করতে চায় তাহলে দফতরে যোগাযোগ করবে, দফতর থেকে সময় নেবে, সময় মতো এসে দেখা করবে। ওইটা 1 বছরে একবার হোক, 1 বছরে 2 বার হোক, 2 বছরে একবার হোক। কিন্তু আজকে তো আমরা এসেছি ইজতেমাই ভাবে। ইজতেমাই মজমায় যদি আমরা ব্যক্তিগত দেখা করতে চাই তাহলে শৃঙ্খলার অনেক বেশি বিপর্যয় ঘটে। এই জন্য আমি ইচ্ছা থাকা সত্ত্বেও এখন দেখা করছি না। তবে দেখা করার জন্য সবার জন্য আমার দুয়ার উন্মুক্ত, শুধু নিজাম মতো আসতে হবে। নিজাম ছাড়া কি পৃথিবীর কোথাও কেউ কারোর সঙ্গে দেখা করতে পারে? আসসালামু আলাইকুম।